শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের এক প্রকার মাখামাখি সম্পর্ক ছিল। সেই সম্পর্কে একতরফাভাবে সব ক্ষেত্রে সুবিধা লুটেছে নয়াদিল্লি। কিন্তু ৫ই আগস্টের পর পাল্টে গেছে সেই পাশার-দান। এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ, জবাব চাইছে সবকিছুতে। বার্তা দেয়া হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষায় এক চুলও ছাড় নয়। এর মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারতের অংশে হঠাৎই নিরাপত্তা জোরদার করছে মোদি সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। কেন হঠাৎ নিরাপত্তা বাড়াতে হলো? অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাংশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার হুমকি দেওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। যদিও এই ইস্যু নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। বিএসএফ এর একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, পানিপথ সবসময় ঝুঁকিপূর্ণ, তাই সীমান্ত এলাকায় ২৪ ঘন্টায় টহল চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে চীনের সাথেও সীমান্ত নিয়ে বেকায়দায় পড়েছে ভারত। এতদিন ভারত যে দুটি অঞ্চল নিজেদের বলে দাবি করত, সেই দুই অঞ্চলকে নিজেদের শহর হিসেবে ঘোষণা দিয়েছে বেইজিং। বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। তবে কোনো কিছুতেই পিছু হটছে না বেইজিং। তারা সেই অঞ্চলে সামরিক মহড়া চালাতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা।